সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশনার হিসেবে 4 জনকে বেছে নিয়েছে সরকার। নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজে পেতে সরকার গঠিত সার্চ কমিটির সুপারিশের আলোকে রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী রোববার দুপুরে সুপ্রিম কোর্ট লঞ্চে নবনিযুক্ত 5 কমিশনারের শপথ নেওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়াবেন বলে প্রধান বিচারপতির দপ্তর সূত্রে জানা গেছে। আগামী 5 বছরের জন্য দায়িত্ব পাওয়া এই কমিশনের অধীনেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ অন্য সব নির্বাচনও হবে এই কমিশনের অধীনে। 4 কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদ আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিশ্লেষকরা বলেছেন, শেষ 3 জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকারের ভোটে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির ঘটনায় নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একসময়ে অগ্রাহ্যের তুঙ্গে থাকা ভোট থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ভোটারের মনে আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। তবে অনেকেই মনে করছেন, সাবেক সিএসি কাজী রকিব, নুরুল হুদা ও কাজী আউয়াল কমিশনকে কাজ করতে হয়েছে দলীয় সরকারের অধীনে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নতুন কমিশন অনেকটাই সহায়ক পরিবেশ কাজ করার সুযোগ পাবে। গত 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে। ওই নির্বাচন বর্জন করে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো। ফলে একতরফা ও ডামি নির্বাচনের তকমা পাওয়া এ ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা 4র্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। 5 আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সহ ওই সরকারের বেশিরভাগ মন্ত্রী এমপি দেশ ছেড়ে পালান। পরদিন সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের সাংবিধানিক নির্দেশনা থাকলেও প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় 5 সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করে। এরপর থেকে সাংবিধানিক এই পদগুলো শূন্য ছিল। প্রশাসন সূত্র জানিয়েছে, দেশের চতুর্থ সিএসি হিসেবে নিয়োগ পাওয়া নাসির উদ্দিনের আগে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তথ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। 2010 সালের অবসরে যাওয়া এই আমলাকে সম্প্রতি অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল। এবার তাকে দেওয়া হলো নির্বাচন কমিশনের দায়িত্ব। নাসির উদ্দিনের পৈতৃক বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি সরকারি ছাত্র ছিলেন।